আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চাঁদ রাত আর ঈদের দিনটা কেমন কাটলো, ওই দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, আমাদের বাসায় কারা আসলো, সবকিছুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা ছিল চাঁদ রাতের আগের দিন। চাঁদ রাতের আগের দিন থেকেই আমাদের বাসায় মেহেদি দেওয়া শুরু হয়ে গেছিল। ওই দিন আমি রাইসা, রায়ান আর মীরাকে মেহেদি দিয়ে দিছিলাম। চাঁদ রাতের দিন যাতে ঝামেলা না হয় তাই এর আগের দিনে আমি ওদেরকে মেহেদি দিয়ে ফেলেছিলাম। আর মেহেদি দেওয়ার পর এটা ছিল আমার হাতের অবস্থা। আর এটা হচ্ছে চাঁদ রাতের দিন সকালে। ওই দিন আমি রাইসা আর রায়ানের বাকি আরেকটা হাতে মেহেদি দিয়ে দিছিলাম। রায়ানকে মেহেদি দিতে না দিতে ও একদমই নষ্ট করে ফেলছিল। আর এই যে দেখেন ওকে কেমন লাগতেছিল, আমি ওকে একটু ভিডিও করে রাখলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা ইফতার করার পরে ছাদে গিয়েছিলাম চাঁদ দেখার জন্য, কিন্তু কোনো চাঁদই দেখতে পাই নাই। আর আমাদের মসজিদে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছিল। আর সন্ধ্যার দিকে আরশি আসছিল আমার কাছে মেহেদি দেওয়ার জন্য। ওকে মেহেদি দিয়ে আমরা হালিম খেলাম, কারণ আম্মু চাঁদ রাতে স্পেশাল হালিম রান্না করেছিল। আর এই যে ফাইনালি আমার মেহেদি দেওয়া হয়ে গেল। তারপর আমরা সবাই একসাথে একটা হাতের ভিডিও করে নিলাম। আর এটা ছিল ঈদের দিন সকালে। ওই দিন আম্মু সেমাইগুলা সব টেবিলে সাজিয়ে রাখছিল, তাই এটার একটু ভিডিও করে নিলাম। আর ঈদের দিন আমি একটু লেট করেই ঘুম থেকে উঠছিলাম। উঠেই দেখি মীরা একদম রেডি টেডি হয়ে গেছে আর এখন মেকআপ করতেছিল। আমার এবার ঈদের মেহেদিটা অনেক বেশি লাল হয়েছিল, যদিও একদমই কম সময় রাখতে পারছি। আমি যেহেতু সবার শেষে মেহেদি দিয়েছি তাই বেশিক্ষণ রাখতে পারি নাই, তাও অনেক বেশি লাল হয়েছিল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি নামাজ পড়ে আলাল চলে আসছে। আর এই যে আমাদের কুট্টুস রায়ান, আলাল এবার আমাদের সবার জন্য নতুন টাকা নিয়ে আসছে সালামি দেওয়ার জন্য। আর আলালের কাছ থেকে এবার না চাইতেই সালামি পেয়ে যাব একদমই আশা করি নাই। গতবার ঈদে আলালের কাছ থেকে অনেক জোর করে সালামি আদায় করছিলাম, আর এবার একদম না চাইতেই পেয়ে গেছি। তাও আবার সকাল সকাল সবার প্রথম সালামিটাই পেয়েছি আলালের কাছ থেকে। আর প্রত্যেক ঈদেই যেহেতু আমরা সবার আগে বড় ফুপিদের বাসায় যাই, তাই আজকেও সবাই রেডি হয়ে পড়লাম বড় ফুপিদের বাসায় যাওয়ার জন্য। আর আজকে এত বেশি গরম ছিল, আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এদিকে রাইসা একটু ঢং করে হাঁটতেছিল, তাই ওরও একটু ভিডিও করে নিলাম। আর এবার বড় ফুপিদের বাসায় গিয়েও তেমন কোনো ভিডিও করা হয় নাই, কারণ আমরা যেহেতু হেঁটে হেঁটে গেছিলাম পাকনামি করে, তাই আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। আর ওইখানে আমরা বেশিক্ষণ থাকিও নাই, জাস্ট সালামিটা নিয়েই চলে আসছি। আসলে আমরা গেছিলামই সালামি নেওয়ার জন্য। প্রত্যেক ঈদে সবার আগে বড় ফুপির বাসায় আমরা যাই সালামি নেওয়ার জন্যই। তারপর বাসায় এসে আমরা একটু ছাদে উঠছিলাম ছবি তোলার জন্য, কিন্তু এত বেশি রোদ আর এত বেশি গরম ছিল এইবার ঈদে একটা ছবিও তুলতে পারি নাই ঠিকঠাক মতো। আর ঈদের দিন বিকেলে আমার সব ফ্রেন্ডরা আসছিল আমাদের বাসায়। এই প্রথম কোনো ঈদে আমার সব ফ্রেন্ডরা আমাদের বাসায় আসছে। তারপর বিকেলে ওদের সাথে আড্ডা দিলাম, গল্প করলাম, ওদেরকে একটু সেমাই টেমাই দিয়ে আপ্যায়ন করলাম যেহেতু ঈদের দিন। আর এদিকে আম্মু ওদেরকে সালামি দিছিল, ওটা দেখাইতেছিল, আর আমিও একটু ভিডিও করে নিলাম। আর প্রত্যেক ঈদেই যেহেতু আমরা বিকেলে নানু বাসায় যাই, তাই এবারও আমরা নানু বাসায় যেতাম। তাই আমি বলেছিলাম ওদেরকে একটু তাড়াতাড়ি আসতে, কিন্তু ওরা এত বেশি লেট করে আসছিল, তাই তাড়াহুড়া করে ওদের যেতে হয়েছে। আমরাও ওদের সাথেই বের হয়ে পড়ছিলাম নানু বাসায় যাওয়ার জন্য। আর নানু বাসায় যাওয়ার সময় রাস্তায় ঈদের জন্য এত সুন্দর করে লাইটিং করা ছিল, যেটা দেখে একটু ঈদ ঈদ মনে হইতেছিল। সারাদিন তো গরমের কারণে ঈদ মনেই হয় নাই। আর ঈদের ড্রেস পরে এবার ঈদে একটা ছবিও তুলতে পারি নাই ঠিকঠাক মতো। তারপরে তো নানু বাসায় চলে আসছি। আর নানু বাসায় এসে তেমন কোনো ভিডিও করা হয় নাই। আর এখানে এসে কখনোই তেমন কোনো ভিডিও করা হয় না, কারণ তারা এগুলো পছন্দ করেন না, আর তারা একটু ধার্মিক টাইপের। আর আমরা এবার বেশিক্ষণ নানু বাসায় থাকি নাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়ছিলাম, কজ আমাদের বাসায় আমার সব ফুপিরা কাজিনরা আসছিল। আর বাসায় যাওয়ার সময় এই রোডটা তো আরো বেশি সুন্দর করে লাইটিং করা ছিল। আর এই যে এটাই হচ্ছে আমার এবার ঈদের সালামি। সো আমার আজকের ঈদের ব্লগটা এই পর্যন্তই। বাই।